হ্যাঁ, তো এই গ্রাফে কি বলছে দেখি। আচ্ছা, এবি অংশের ত্বরণ নির্ণয় করো। এবি অংশের ত্বরণ আমাদের দেখো এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, মানে এবি অংশের ত্বরণ। তাহলে এ ইকুয়াল আমরা কি জানি, এই আমরা বের করবো তাই না, এবি অংশের ত্বরণ বের করবো। তাহলে এবি অংশের প্রথম এক নাম্বার দেখো, এবি অংশের ত্বরণ, এবি অংশের ত্বরণ, এবি অংশের ত্বরণ কেমনে বের করবো দেখো তো। এটা হচ্ছে আদিবেগ, এটা হচ্ছে শেষ বেগ। তো শেষ বেগ কত, 15। তাহলে আদিবেগ আছে, শেষ বেগ আছে, তাহলে দেখো সময় কত, সময় আছে। তাহলে এ ইকুয়াল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। দেখো ভি কত, ভি হচ্ছে 15, ইউ কত 5। তাহলে আমরা এটা বসাই 15 মাইনাস 5। টি কত, টি দেখো এইখান থেকে এইখানে যাইতে সময় কত লাগছে, এখান থেকে এখানে যাইতে এই যে 0 থেকে 10, তাহলে 10। তাহলে কত আসবে 1, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এরপরে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব দেখো, এটা কেমনে করবা। তো মোট অতিক্রান্ত দূরত্ব মানে কি, এইখান থেকে এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইটুকু। তা আমরা তাহলে এটাকে S1 বলতে পারি, এটা S2, এটা হচ্ছে S3, তিনটা বের করবো। তাহলে S ইকুয়াল S1 প্লাস S2 প্লাস S3। দেখো S1 এখানে কি সমতরণ, তাহলে S1 ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে S1 ইকুয়াল, এইভাবে লিখতে পারি যে S1 ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু T1। তারপরে S2 ইকুয়াল ভি, তারপর কি T2, তারপর S3। দেখো এটাতে সমবেগ, এই জন্য সমবেগের সূত্র। আর S3 হচ্ছে এটা, S3 ইকুয়াল ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু T3। দেখো এখানে মান বসাই, ইউ এর মান কত 5, ভি এর মান কত 15। তাহলে 5 প্লাস 15 ডিভাইডেড 2 ইন্টু T1 কত, এইটুকু যাইতে সময় লাগছে 10। আর এটার ক্ষেত্রে দেখো তো বেগ হচ্ছে 15, বেগ হচ্ছে 15, আর সময় কত, সময় হচ্ছে এইটুকু, তার মানে 10 সেকেন্ড, তার মানে 150, 150। আর এখানে আমাদের আসতেছে 10 10 100। দেখো 15 আর পাশে 20, 20 কে 10 2 দিয়ে ভাগ দিলে 10, 10 10 100। তাহলে এখানে পাচ্ছ 100, এখানে পাচ্ছ 150। এরপর এইটার ক্ষেত্রে দেখো এইটুকু আদিবেগ আর কি শেষ বেগ, আদিবেগ কত 15, শেষ বেগ কত 0। তাহলে 15 ভাগ 15 প্লাস 0 ডিভাইডেড 2 ইন্টু এইটুকুতে সময় কত লাগছে দেখো তো, এইটুকু, এটুকু হচ্ছে 20 থেকে 28, তার মানে 8 সেকেন্ড, 8 সেকেন্ড। এই 2 দিয়ে কাটো 4, 4 15 কত হয় তাহলে 60। তাহলে দেখো তো এই যে 60 মানে 60 60 50 100। তাহলে আমি যদি যোগ করে দেই 100 প্লাস 150 প্লাস 60, তাহলে কত আসে 210, সরি 210 কেন, 210 কেন হবে দেখি, 310 হবে। দেখো 100 100 200, 310, 310। তাহলে হবে 310 মিটার অতিক্রান্ত দূরত্ব, এটাই অ্যান্সার। তুমি চাইলে এটাকে শর্টকাটে আরেকটা ওয়েতে বের করতে পারো, যে এটাকে ক্ষেত্রফল বের করতে পারো, এইটুকুর ক্ষেত্রফল, তারপর এইটুকুর ক্ষেত্রফল, মানে এই ক্ষেত্রফল দিয়েও তুমি বের করতে পারো, বা এইটুকুর ক্ষেত্রফল মানে টোটাল ক্ষেত্রফল বের করলে হবে। যে দেখো এটা একটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের ক্ষেত্রফল, আবার এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের ক্ষেত্রফল, তারপর এটা কিন্তু একটা কি ত্রিভুজ, এর ক্ষেত্রফল, সবগুলা যোগ করে দিলে কিন্তু তুমি সরলটা পাবা বা দূরত্বটা পাবা।